আজকে বেগুন আর এই যে কলা খাওয়ার পরে যে কলার গাছের মধ্যে যেগুলো থাকে সেগুলোকে আমরা কাঞ্জাল বলি, আপনারা কি বলেন জানি না। তো এই কাঞ্জাল আর বেগুন দিয়ে আজকে আমি সবজি রান্না করব, সেটাই আপনাদেরকে দেখাবো। তার জন্য যে কাঞ্জালগুলো আমি চাকা চাকা করে কেটে নিয়েছি, আর এখানে বেগুন কেটে নিয়েছি, আর নিয়েছি আলু কেটে নিয়েছি। তো আমি আজকে 3টা দিয়ে সবজিটা রান্না করব, বেগুন, আলু আর এই কাঞ্জাল দিয়ে। তারপরে যে ধুয়ে নিয়েছি আর এই যে কড়াইতে ঢেলে দিলাম। দেওয়ার পরে আমি এখন সব কিছু দিয়ে দেবো। তো দিয়ে দিলাম কাঞ্জালগুলো, আলুগুলো, বেগুনগুলো সবগুলোই। তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি মাছ, আর আমি তো সবজিতে সবসময় বরাবর মাছ দিয়ে রান্না করি। তারপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল পরিমাণ মতো। এখন আমি সব কিছু উপকরণ দেওয়ার পরে কিন্তু মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি হাত দিয়ে মাখিয়ে রান্নাটা করব, যেহেতু সবজিটা রান্না করছি এটা মাখিয়ে রান্না করব। মাখিয়ে নিয়েছি, এখন আমি পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি যে ইন্ডাকশানে উঠে দিলাম রান্নাটা। তারপরে ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, আর কিছুক্ষণ পরে কিন্তু ঢাকনাটা উঠে নিলাম। তারপরে যে দেখেন সবজিগুলো কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু পানিটা কমায় নামিয়ে ফেলবো। আর এই যে দেখুন একদম কষাই নিচ্ছি। কে কে আমার মতো এই সবজিটা রান্না করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর খেতেও কিন্তু অনেক মজা লাগে এভাবে এই সবজিটা রান্না করলে। তারপরে যে দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিও এটুকুই, ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন, একটা সুন্দর কমেন্টস করে যাবেন কার কার পছন্দ এই সবজি রান্না তরকারি।